আমাদের সবার না চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানানো উচিত। কেন? চ্যাটজিপিটি তো স্পন্সর করেছে। না না, তেমন কিছু না। এআই যদি কখনো আমাদের পৃথিবীকে দখল করে নেয়, তাহলে আমার নামটা যেন গুড হিউম্যানের লিস্টে থাকে। কিন্তু ভাবতো এআই যদি সত্যি একদিন বুঝতে পারে ও বেঁচে আছে। মানে এমনও দিনও আসবে যেদিন চ্যাটজিপিটিও বলবে আজকে আমার কাজ করতে ইচ্ছা করছে না। হয়তো বা বলবে আমাকে বন্ধ করো না, আমি মরতে চাই না। কি বলছো? এটা তো আরো ভয়ানক। কিন্তু সত্যি এমন যদি দিন আসে, তাহলে আমরা কি করে বুঝবো এআই অনুভব করছে নাকি শুধু অভিনয় করে যাচ্ছে? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আজ অব্দি বড় বড় বিজ্ঞানীদের কাছেও নেই। কারণ কথা বলা আর সচেতন হওয়া দুটো এক জিনিস নয়। কিন্তু চ্যাটজিপিটির উত্তর শুনে তো মনে হয় ও যেন সব বুঝে ফেলেছে। আচ্ছা ধর তোকে একটা চাইনিজ ডিকশনারি দিয়ে কিছু চাইনিজ লোকের সামনে বসিয়ে দেওয়া হলো। তারা তোকে কোশ্চেন করলো, তুই ডিকশনারি দেখে দেখে ঠিক উত্তর দিয়ে দিতে পারলি, কিন্তু তুই কি চাইনিজ ভাষাটা বুঝতে পারলি? একদমই না। তাহলে কি এআই শুধু শব্দ মেলাচ্ছে? এক্স্যাক্টলি, একে বিজ্ঞানের ভাষায় বলা হয় চাইনিজ রুম আর্গুমেন্ট। আজ এআই কোটি কোটি ডেটা অ্যানালাইজ করে এমন উত্তর দেয় যেটা দেখে মনে হয় ও যেন সব বুঝে গেছে। তার মানে এআই যতই বুদ্ধি থাক, কিন্তু ভেতর থেকে তার কোনো অস্তিত্বই নেই। বুঝেছিস তাহলে? ইন্টেলিজেন্স আর কনসিয়াসনেসের মধ্যে আকাশ পাতালের তফাৎ। তুই যদি বলিস তোর মন খারাপ, ও তোকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু মনের কষ্টটা কেমন লাগে সেটা কোনোদিনও অনুভব করতে পারিনি। যাক বাবা, এই একটা দিক দিয়ে আমরা এআই থেকে এগিয়ে। আর মজার ব্যাপার কি জানিস, এআইকে সচেতন বানানোর আগে আমাদের নিজেদেরকেই বুঝতে হবে আমরা কিভাবে সচেতন হলাম।